আজকে সাহস দেখায় কি ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। আয় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি, দেখি কতটুকু মায়ের বুকের উপর। এই জমিনে তোমাদের মনে করা হতো তোমরা অত্যন্ত দুর্বল। তোমরা সর্বদাই এ ভয়ে আতঙ্কিত থাকতে যে কখন অন্য মানুষরা তোমাদের উপর চড়াও হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভূখণ্ডে আশ্রয় দিলেন, তার একান্ত সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি এই আশায় তোমাদের বহুবিধ উত্তম জিনিস দান করলেন যে তোমরা আল্লাহর এসব নিয়ামতের শুকর আদায় করবে। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতেরও খেয়ানত করো না। জেনে রেখো, তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা মাত্র। যে এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তার জন্য আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান রয়েছে। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্য অন্যদের সাথে পার্থক্য নির্ণয়কারী স্বতন্ত্র মর্যাদা দান করবেন। তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলার দান আসলেই অনেক বড়। স্মরণ করো, যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দেবে। এ সময় একদিকে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আরেকদিকে আল্লাহ তাআলাও তোমার পক্ষে কৌশল চালিয়ে যাচ্ছিলেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো তখন তারা বলতো, হ্যাঁ, আমরা এই কথা আগেও শুনেছি, আমরা চাইলে এ ধরনের কথা তো নিজেরাও বলতে পারি। এগুলো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, মুহাম্মাদের আনিত এই কিতাব যদি তোমার কাছ থেকে পাঠানো সত্য হয় তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো কিংবা তুমি আমাদের উপর কোনো কঠিন শাস্তি পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোনো আযাব দেবেন অথচ তুমি এখনো তাদের মধ্যে বর্তমান রয়েছ, আর আল্লাহ তাআলা এমনও নন যে কোনো জাতির মানুষদের তিনি শাস্তি দেবেন অথচ তারা কিছু লোক তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। কেনই বা আল্লাহ তাআলা এখন তাদের আযাব দেবেন না, যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে? অথচ তারা তো এ ঘরের আসল অভিভাবকও নয়। এ ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা যারা আল্লাহ তাআলাকে ভয় করে, কিন্তু তাদের অধিকাংশ মানুষই কথা জানে না। এ ঘরের পাশে তাদের জাহেলি যুগের নামাজ তো কিছু শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া কিছু ছিল না। এ কারণেই আল্লাহ তাআলা তাদের বলবেন, এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এ খাতেই ব্যয় করেছে যে এর দ্বারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে, এদের জন্য তুমি ভেবো না এরা এ পথে ধন সম্পদ আরো ব্যয় করতে থাকবে। অতঃপর একদিন সে ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে। অতঃপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে। আর যারা কুফরি করেছে আখিরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। এভাবেই আল্লাহ তাআলা ভালোকে খারাপ থেকে পৃথক করে দেবেন এবং খারাপগুলোর একটাকে আরেকটার উপর থেকে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন। অতঃপর গোটা স্তূপ জাহান্নামে নিক্ষেপ করবেন। মূলত এ লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। হে মুহাম্মদ, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাদের তুমি বলো, তারা যদি এ থেকে এখনো ফিরে আসে তাহলে তাদের অতীতের সব কিছুই ক্ষমা করে দেয়া হবে। তবে যদি তারা তাদের আগের কার্যকলাপের দিকে ফিরে যায় তাহলে তাদের সামনে আগের জাতিসমূহের ভয়াবহ পরিণামের দৃষ্টান্ত তো মজুদ রয়েছে। হে ঈমানদার লোকেরা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না আল্লাহর জমিনে কুফরির ফিতনা বাকি থাকবে এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কুফর থেকে নিবৃত্ত হয় তাহলে আল্লাহ তাআলাই হবেন তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী। এ সব কিছু সত্ত্বেও যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক। কত উত্তম অভিভাবক আল্লাহ তাআলা, কত উত্তম সাহায্যকারী তিনি। হে মুমিনরা, তোমরা জেনে রেখো যুদ্ধে যে সম্পদ তোমরা অর্জন করেছ তার 1/5 আল্লাহ তাআলার জন্য, রসুলের জন্য, তার স্বজনদের জন্য, এতিমদের জন্য,
মিসকিনদের জন্য ও পথচারী মুসাফিরদের জন্য। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো, আরো বিশ্বাস করো সেই বিজয় ঘটিত বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন ও একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাজিল করেছিলাম। আল্লাহ তাআলা হচ্ছেন সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যুদ্ধক্ষেত্রে তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে, তারা ছিল দূর প্রান্তে, আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই এ ব্যাপারে তাদের সাথে কোনো অগ্রিম চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে। কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো আল্লাহ তাআলার মঞ্জুর ছিল। এর উদ্দেশ্য ছিল যে দলটি ধ্বংস হবে তারা যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে তারাও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আরো স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাকে যখন স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন, কেননা তিনি মানুষের অন্তরে যা কিছু লুকিয়ে থাকে সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল রয়েছেন। সে সময়ের কথাও স্মরণ করো যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন তোমাদের চোখে তাদের সংখ্যা আল্লাহ তাআলা নিতান্ত কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যাকে দেখালেন কম। এর উদ্দেশ্য ছিল যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি এই ঘটনার মাধ্যমে ঘটাতে চান, কেননা আল্লাহ তাআলার দিকেই সব কিছুকে ফিরে যেতে হবে। হে ঈমানদার লোকেরা, কোন বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও, তখন ময়দানে অবিচল থাকবে এবং বিজয়ের আসল উৎস আল্লাহ তাআলা